নমস্কার বন্ধুরা, আমি রুমেলা রুমিন্স টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে স্বাগত। আজকের রেসিপি ছানার কোপ্তা বা ছানার বড়ার ডালনা। এই রেসিপিটা আমি ঘরে প্রায়শই করে থাকি। আমি জানি আপনারাও এই রেসিপিটা প্রায়শই ঘরে করে থাকেন, তবে আমি যেভাবে করি সেটাই আজকে বন্ধুদের সঙ্গে শেয়ার করছি। ছানার কোপ্তা বা ছানার বড়ার ডালনা নিরামিষ দিনে একটা অসাধারণ অপরিহার্য রেসিপি। তাই বন্ধুরা আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক ছানার কোপ্তা বা ছানার বড়ার ডালনা কিভাবে বানানো যায়। ছানার কোপ্তা বা ছানার বড়ার ডালনা বানানোর জন্য প্রথমেই আমাদের দরকার দুধ। এবার সেটা 1 লিটারও করতে পারেন, হাফ লিটারও করতে পারেন। যদি খুব সামান্য পরিমাণে করেন তাহলে হাফ লিটার, তবে আমি রেসিপিটা এত অসাধারণ হয় বলে 1 লিটার দুধেই করে থাকি। 1 লিটার গরুর দুধ নিয়েছি, সেটাকে ছানা করে নিতে হবে। আপনি ভিনিগারও ব্যবহার করতে পারেন, লেবুর রসও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে লেবুর রস ব্যবহার করেছি। যেহেতু এটা পরবর্তীকালে রেসিপি হবে, তাই ভিনিগারের একটা স্মেল থাকে, সেই স্মেলটা, আর্টিফিশিয়াল স্মেলটা না নেওয়ার জন্য আমি লেবুর রস দিয়ে ছানাটা করে নিয়েছি। এরপরে ছানার জলটা ঝরিয়ে নিতে হবে আর ছানাটাকে ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন লেবুর রসটা নিয়ে ছানাটা কিভাবে কেটেছে দুধের। এরপরে ছানার জলটা আমি অ্যাজ ইউজুয়াল যেরকম সাদা সুতির কাপড় নিয়েছি, সুতির কাপড়ে জলটাকে ঝরিয়ে নিচ্ছি আর ছানাটাকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। করে ছানার জলটা একেবারে চিপে নিতে হবে। চিপে নিয়ে তারপরে ছানার মধ্যে আমরা পরবর্তী ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করব। পরবর্তী ইনগ্রিডিয়েন্টস কী কী ব্যবহার করব সেগুলো দেখার জন্য অবশ্যই আপনাদের পুরো রেসিপিটা দেখতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। তার আগে বলিনি, যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন বা পেজ ফলো করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও ফলো করে উঠতে পারেননি কিংবা সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের রিকোয়েস্ট রইল, এরকম নিত্য নতুন রেসিপির জন্য অবশ্যই ফলো করুন আমার পেজটাকে আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আচ্ছা, ছানার সঙ্গে আমরা দিয়ে দেবো নুন, চিনি, হলুদ, জিরে, ধনে গুঁড়ো। এগুলো ঠিক কত পরিমাণে দেব সেটা হাফ চামচ বা 1 চামচ এরকম করে দিতে হবে। আপনি ছানার পরিমাণটা কতটা করছেন সেটার উপর নির্ভর করছে। আমি এখানে 1 লিটার গরুর দুধের ছানা করেছি, সেই অনুপাতে নুন, চিনি, হলুদ আর জিরে, ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি। এরপরে ছানাটাকে ভালো করে হাতে মলে মলে এটাকে ডালা যে ভাবটা আছে সেটাকে প্লেন করতে হবে। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়ার পর এইভাবে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি। এরপরে ছানাটাকে মসৃণ করব। ছানাটাকে মসৃণ করার পরে এর সঙ্গে বাইন্ডিংয়ের জন্য অবশ্য নিতে হবে সামান্য একটুখানি ময়দা আর ঘি। ঘিটাকে নিয়ে হাতের তেলোয় মাখিয়ে নিতে হবে যাতে ছানাটা লেগে না থাকে। যখন আমরা এটার কোপ্তা করব, প্রসিডিওরটা শুরু করব, তখনই তার আগে দেখতেই পাচ্ছেন এই রকম হাত দিয়ে মলে মলে প্রায় 8 থেকে 10 মিনিট ভালো করে ছানাটাকে মসৃণ করে নিতে হবে যাতে ছানার মধ্যে কোনো রকম ডেলা ভাব না থাকে। এরপরে বাইন্ডিংয়ের জন্য আমরা নেব ময়দা। অবশ্যই লাগবে বাইন্ডিংয়ের জন্য একটুখানি ময়দা। আপনারা যদি বলেন যে না, যদি ময়দা না ব্যবহার করি, না, ময়দাটা একটুখানি হলেও ব্যবহার করতে হবে, সামান্য, খুব বেশি দিতে হবে না, কারণ বাইন্ডিং মানে কোপ্তার না হলে ছেড়ে যাবে, ছানাটা ছেড়ে যাবে। যখন আপনি ভাজবেন বা তরকারি করবেন, কারি করবেন, ডালনা বানাবেন, তখন কিন্তু ছানাটা ছেড়ে যাবে যদি বাইন্ডিংয়ের জন্য সামান্য একটুখানি ময়দা ব্যবহার না করেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে ছানাটা। এবারে দু হাতের তালুতে অ্যাজ ইউজুয়াল যেরকম আমি বলেছিলাম ঘি নিয়ে নেব। ঘি নিয়ে ভালো করে সেটাকে কোপ্তার আকার দিয়ে দেবো। আপনারা এখানে প্রশ্ন করতে পারেন যে ঘিয়ের বদলে কি তেল নেওয়া যাবে? তেল নিয়ে হাতের তালুতে মাখিয়ে কি বড়া বানানো যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে, তবে ঘিয়ের স্বাদটা হলে, এটা যেহেতু নিরামিষ, আমরা জানি যে কোনো নিরামিষ তরকারিতে ঘি আর গরম মশলা এটা দিলে স্বাদটা একটু অন্যরকম হয়, সেই জন্য আমি এখানে ঘিয়ের ব্যবহার করেছি। তবে আপনারা যদি ঘি এর মধ্যে না নেন, সাদা তেল দিতে চান, তাহলে সাদা তেলও দিতে পারেন। এইভাবে বড়াগুলোকে আমি চ্যাপটা চ্যাপটা, কোপ্তার আকারগুলোকে চ্যাপটা চ্যাপটা করেছি। আপনারা যদি চান গোল গোলও করতে পারেন। আচ্ছা, এর মাঝখানে আমি একটা করে কিশমিশ দিয়ে দিয়েছি। এটা কিন্তু অপশনাল, আপনারা যদি মনে করেন এর মধ্যে কিশমিশ না দেবেন তাহলে কিশমিশ নাও দিতে পারেন। আবার অনেকেই বাড়িতে কিশমিশ পছন্দ করে না, সেই জন্য কিশমিশটা অনেকে চান না। সেটা অবশ্যই আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা দেবেন কি না দেবেন, কিন্তু আমি এখানে কিশমিশ ব্যবহার করেছি। একটু স্বাদটা অন্যরকম হবে, যেহেতু ছানার কোপ্তা, তার মধ্যে যদি একটু কিশমিশ থাকে, আহা, স্বাদটা একদম অন্যরকম হয়। আচ্ছা, এরপরে আমি ছানার কোপ্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য তেল নিয়েছি 3 থেকে 4 চামচ সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলে রান্নাটা একটু ভালো হয়, স্বাদটা অন্যরকম হয়, সেই জন্য সর্ষের তেল নিয়েছি।
একটু ব্রাউনিশ হয়ে যাবে তারপরই। এই সময় আঁচ কিন্তু মিডিয়াম থেকে লোয়ের দিকে রাখবেন, খুব বেশি আঁচ হাই করবেন না, কারণ খুব বেশি আঁচ যদি হাই করেন তাহলে কোপ্তাগুলো বাইরে থেকে পুড়ে যেতে পারে আর ভেতরে কাঁচা থাকতে পারে। সেই জন্য আঁচটা একেবারে মিডিয়াম থেকে লোয়ের দিকে রাখবেন, যাতে ছানার কোপ্তাগুলো বা ছানার বড়াগুলো ভালো করে ভাজা হয় আর কাঁচা ভাবটা একেবারেই চলে যায়। এইভাবে দেখতেই পাচ্ছেন কালারগুলো, বড়ার কালারগুলো কিভাবে ব্রাউনিশ হয়ে গেছে, খুব কালচে হয়ে যায়নি কিন্তু, পুড়ে যায়নি, ব্রাউনিশ হয়েছে কালারটা। সুতরাং ঠিক এইভাবেই 2 থেকে 3 মিনিট সর্ষের তেলে বড়াগুলোকে ভালো করে এপিট ওপিট একটু ভাজতে সময় দিতে হবে, ভেজে নিতে হবে। এরপরে ভাজার পরে ফোড়ন হিসেবে নেব দারচিনি, শুকনো লঙ্কা আর জিরে, এটা আমরা ফোড়ন হিসেবে নেব। ফোড়নে সুন্দর গন্ধ উঠলে আমরা কি করব, আলু দিয়ে দেবো, আলুগুলোকে ভালো করে ভাজতে হবে। ছানার বড়ার ডালনাতে আলু অপরিহার্য, আলু না হলে ভালো লাগবে না একেবারেই। সে কারণে ফোড়নে সুন্দর গন্ধ উঠলে আলুগুলো দেখতেই পাচ্ছেন আমি খুব ছোট করে কাটিনি, বেশ বড় বড় মাঝারি থেকে বড় আকারে রেখেছি। ঠিক এইভাবেই আপনারা আলুগুলোকে কেটে ছানার বড়ার ডালনায় ব্যবহার করবেন। আলুগুলোকে ভালো করে ভাজা হয়ে গেলে নুন, হলুদ, জিরে ধনে গুঁড়ো আর আদা, আমি এখানে আদার পাউডার ব্যবহার করেছি, আপনারা চাইলেন আদা বেটেও দিতে পারেন, আদা আর লঙ্কা একসঙ্গে বেটেও দিতে পারেন। আমি এখানে শুধুমাত্র আদার পাউডার ব্যবহার করেছি মশলা হিসেবে, আর তার সঙ্গে অবশ্যই আছে নুন, হলুদ আর জিরে ধনে গুঁড়ো। ভালো করে আলুটাকে কষিয়ে নিতে হবে। আলু ভালো করে কষা হয়ে গেলে তারপরে বড়াগুলো ঝাড়তে হবে, আর গরম মশলা অবশ্যই অ্যাড করবেন। আর আমি অলরেডি আগে এখানে যেহেতু ঘি ব্যবহার করেছি, সেই জন্য পরবর্তীকালে আমি আর ঘি ব্যবহার করিনি, গরম মশলা ব্যবহার করেছি। আপনারা চাইলে তরকারির একেবারে শেষের দিকে, মানে ডালনার বড়া একেবারে হয়ে যাচ্ছে ঠিক সেই সময় ঘি ব্যবহার করতে পারেন, যদি আগে ঘি ব্যবহার না করে থাকেন। তবে আমি দুবার আর ঘি ব্যবহার করিনি। আর টমেটো পিউরি অবশ্যই দেবেন, টমেটো পিউরিটা না দিলে কিন্তু স্বাদটা, নিরামিষ তরকারির স্বাদটা খোলে না। সেই কারণে নুন, হলুদ, জিরে ধনে গুঁড়ো, টমেটো পিউরি আর আদা গুঁড়ো আমি ব্যবহার করেছি। আবারও বলছি আদা বেটেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর একটা কথা, ছানার কোপ্তা বা ছানার বড়ার ডালনায় ঝোলটা একটু বুঝে রাখতে হবে, কারণ ঝোলটা যদি পুরোপুরিভাবে বড়ার মধ্যে শুষে নেয় তাহলে কিন্তু বড়া, যে কোনো কোপ্তার তরকারি বানানোর সময় বা কারি বানানোর সময় ঝোলটার দিকে নজর রাখতে হয়। অনেক সময় কি হয়, আমাদের কারিটা ঝোল অনেক জল দেওয়ার পরেও পুরো ঝোলটা বড়ার মধ্যে শুষে যায়, আর তার ফলে যখন ভাত দিয়ে মাখবার সময় হয় তখন একেবারেই কারি বা ঝোল থাকে না, তখন খাবার ক্ষেত্রে খুব অসুবিধা হয়। সেই জন্য ভালো করে খুব একটা বেশি ফোটাবেন না বড়া দেওয়ার পরে, ঠিক এইভাবে রাখবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসকে ফলো করে নিন। সকলে ভালো থাকুন, বাই বাই, টেক।